হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি আড্ডা। আমি সুস্মিতা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আমি আজকে নতুন একটি রেসিপির সঙ্গে আপনাদের সামনে চলে এসেছি। আর রেসিপিটি হলো সর্ষে পোস্ত ইলিশ। আর বাঙালিদের জিভে তো অবশ্যই করে সর্ষে পোস্ত ইলিশের নাম শুনলেই জিভে জল চলে আসে। তো জিভে জল আনার মতোই একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর রেসিপিটি বানানোর জন্য কী কী লাগবে রেসিপিটি কি দেখে নেওয়া চলুন। আর এর জন্য প্রথমেই আমার লাগবে ইলিশ মাছ। এই যে দেখুন, বাজার থেকে আজকে একদম ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসছে। তো এটাকে আমি কেটে নিয়েছি, এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর দেখুন কতটা ডিম আছে, অনেকটা ডিম বেরিয়েছে মাছের মধ্যেও রয়েছে আর বেরিয়েও গেছে অনেকটা ডিম। তো এবারে আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়ে এসে এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো ওদিকে তেল গরম হয়ে গেছে আর আমি মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভাজতে। আর ইলিশ মাছ যেহেতু নরম মাছ, এই মাছটাকে বেশি ভাজতে নেই। মাছটাকে মিডিয়াম করে এপিটোপিট করে ভেজে তুলে নিলেই যথেষ্ট, না হলে মাছের স্বাদ থাকে না। আর ততক্ষণে আমি এদিকে কালো সর্ষে কিছুটা গোটা, কিছুটা সাদা সর্ষে আর দিয়ে দিলাম গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত, যেটা মেন উপকরণ। আর সর্ষে বাটা যাতে তেতো না হয় সেজন্য আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা হলুদ আর কিছুটা লবণ, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। তো এবার আমি এই মশলাটাকে বেটে নেব। আমি পাটায় বাটা মশলাটাই বেশি প্রেফার করি, কারণ এই বাটা মশলাতে খুব ভালো স্বাদ হয়। আর এই যে দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি। মশলাটাকে এভাবে মিহি করে বেটে নিলে মশলাটা খেতে অসাধারণ লাগে তরকারিটা। তো এদিকে আমার দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলোকে একে একে তুলে নেব। মাছগুলোকে দেখতেই পাচ্ছেন আমি বেশি ভাজিনি, এপিটোপিট করে মিডিয়াম করে ভেজে নিয়েছি। আর এবার এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব ডিমগুলোকে ভাজতে। আর ডিমগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব, কারণ ডিম কম ভাজা ভালো লাগে না। তো ডিমগুলো এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে, তেল গরম হলে পরে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম গোটা জিরে। দেওয়ার পরে আমি খানিক সময় নেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো কুচি। আর টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা সময় এমনি নেড়েচেড়ে নেব। আর তারপর দিয়ে দেব টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য লবণ আর কিছুটা হলুদ দিয়ে আমি আবার নেড়েচেড়ে খানিক সময় হতে দেব, যাতে টমেটোটা নরম হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন এই যে টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওই যে বাটা মশলাটা করে রেখেছিলাম, সর্ষে পোস্ত গোটা জিরে কাঁচা লঙ্কা, ওই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে এই তরকারিতে আর কোনো মশলাই দেবো না, এটাতেই আমার রান্না হয়ে যাবে। আর এবারে আমি এটাকে তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষাতে থাকবো এই মশলাটা, না হলে মশলার কাঁচা গন্ধ লাগবে। তো ভালো করে এই যে কষিয়ে নিয়েছি। এবারে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব, কারণ বাঙালিরা বয়স্ক যারা আছেন দাদু ঠাকুমারা, তো ওনারা বলেন নাকি এই বাটি ধোয়া জলে নাকি খুব স্বাদ হয়। তো আমি বাটি ধোয়া জল সবসময় দিই। আর এরপরে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো মশলার মধ্যে। দেখুন তেল ছেড়ে এসছে, তো জল দিয়ে দিলাম এই যে। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে আমি এবার এই ঝোলটাকে ফুটতে দেব। জল আমি খুব বেশি দিইনি, কারণ এই ঝোলটা না অতটা ঝোল হলে ভালো লাগে না, একটু মাখো মাখো টাইপের হলেই ভালো লাগে, এই জন্য আমি খুব বেশি জল দিইনি। তো এই যে দেখুন টকবক করে ফুটে উঠেছে জলটা। খানিক সময় ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো দেওয়ার পরেও আমি খানিকটা সময় ফুটিয়ে নেব, না হলে ঝোলে
মানে ইলিশ মাছের মধ্যে ঝোলটা ঢুকবে না, আর ঝোলটা তো অতটা স্বাদ হবে না। এই জন্য খানিকটা সময় ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এটাতে বেশ সেন্টখানা আরও সুন্দর হবে, সেজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এবার দেখুন এই যে টকবক করে ফুটছে, আর আমার সর্ষে পোস্ত ইলিশ একদম রেডি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।